আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো ডিম দিয়ে কী রান্না করা যায়, তাই না? তো ডিম খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর, আর সব ডিমগুলো ফ্রেশ আর দেখতেও সুন্দর হচ্ছে, আর ছেলতেও অনেক সুন্দর হয়েছে। তো এই তো কড়াইয়ে গরম তেল বসিয়ে দিলাম, হলুদ একটু, লবণ একটু দিয়ে ভাজিয়ে নেব ডিমটা। ডিম হালকা করে ভেজে নেব, শক্ত হয়ে যাবে বেশি ভাজলে, একদম খোসাটা একদম অনেক শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো হালকা করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব, যাতে ডিমটা শক্ত না হয়ে নরম হয়ে থাকে, সুন্দর খেতে হয়। আর এই তো দিয়ে দিল, ডিমগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। আচ্ছা, ইউটিউবে চ্যানেলে যারা যারা ইউটিউব থেকে দেখছো, তারা একটু বলতে পারবেন যে সময় বড় ভিডিও আর ছোট ভিডিও কতক্ষণ সময় বা কয়েকটা সময় দেওয়া যায়, বলতে পারবেন? আমাকে একটু কমেন্টে জানায়েন। তো এই তো আলুগুলো ভেজে তুলে নিচ্ছে এখন আলুগুলো দিয়ে। তো আলু ডিম সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছে। আচ্ছা, বলতে পারেন কি রান্না করতেছি? তো এই তো আলু আর ডিম সুন্দর করে ভেজে তুলে নিচ্ছে। তারপরে এই যে এই সবজি দিয়ে আজকে রান্না করা হবে, ঝিঙ্গে। ঝিঙ্গে দিয়ে অনেক সুন্দর সুন্দর সব রান্না করা যায়, ঝিঙ্গের চপ বানানো যায়, ঝিঙ্গে দিয়ে অনেক অনেক কিছু করা যায়। তো আলু একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদিকে রেখে দিয়েছি ভেজে। আর ঝিঙ্গে অনেক সুন্দর সবজি একটা, ঝিঙ্গে শরীরের জন্য খুব পুষ্টিকর। ঝিঙ্গে কেন, খুব মানে সবুজ সবুজ যেগুলো সবজি আছে, ফ্রেশ সবজি, সেগুলো খুব উপকারী। তো আম্মু এই যে সিদ্ধ করতে দিয়েছে। তো আম্মু বলছিল যে সিদ্ধ করতে হবে অনেকক্ষণ ধরে, তো সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। তারপরে এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তেজপাতা, জিরা, শুকনো মরিচ আর একটু পাকা মরিচ দেবে, পরে কাঁচামরিচ। আর এখানে লাল গুঁড়া মরিচ ইউজ করবে না, কারণ হচ্ছে এই তরকারি রান্নাটা হচ্ছে সবুজ সবুজ হয়ে থাকবে, কিছুটা হালকা হলুদ আর সবুজ। তো এই তো পেঁয়াজগুলো দিয়ে দিল, পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর আপনারা যদি কমেন্ট যদি না করেন তাহলে কেমন করে হবে বলেন? ইউটিউবে যারা যারা দেখতেছেন তাদেরকে জানাই অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। তো এই তো সবগুলো তেজপাতা দিয়ে, সব মশলা দিয়ে একদম নেড়ে চেড়ে নিচ্ছে, নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে যে শুকনো মরিচ বাটা দিয়েছে, এতে করে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো এই তো শুকনো মরিচ বাটাটা দিয়ে দিল, এই যে কালার চলে আসছে। এখন সব কিছু মশলা বাটা দিয়ে দিচ্ছে। এখন ভিডিও এডিট করা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়, ভিডিও এডিট, তারপর ভয়েস দেওয়া। আপনারা যারা যারা দেখতেছেন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। তো এই তো হলুদ, পরিমাণে হলুদ দিয়েছে, লবণ দিয়েছে, যা যা মশলা দেওয়ার সব কিছুই দিয়েছে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এই যে ঝাল দিয়ে দিল, মানে কাঁচামরিচ দিয়ে দিল, আমি ঝাল বলে ফেললাম, দুঃখিত। তো এটা সুন্দর করে এখন নেড়ে চেড়ে নিচ্ছে ভালো করে। কালো কড়াই, লোহার কড়াইয়ে রান্না করলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরম হয়ে থাকে তরকারিটা, তাই না? যার যার বাসায় আছে তারা তারা বোঝেন তো কেমন রান্না হয় সুন্দর। তো এই তো আলুগুলো দিয়ে দিল, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছে, কষিয়ে নিয়ে আবার আলুগুলোতে এই যে ঝিঙ্গেটা দিয়ে দিলাম। আমি ভাবছিলাম যে কড়াইতে এতগুলো তরকারি মনে হয় আঁকবে না, তো এঁকে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখুন কালারটা দেখুন, অনেক সুন্দর এসেছে, সবুজ সবুজ এসেছে। আর এই তরকারিটা খেতে যা অসাধারণ হয়েছিল তো বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো এই যে এর ফাঁকে মাঝখানে আম্মু সর্ষে বাটা আর বাদাম পোস্ত বাটা এগুলো গুলিয়ে নিয়েছিল। তো সুন্দর করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছে, গুলিয়ে নিয়ে এখন তরকারিতে দিয়ে দিবে সবগুলো। আমি বললাম যে এগুলো কি, এগুলো হচ্ছে বাদাম পোস্ত বাটা। আর এই যে পানিগুলো এখানে এখন দিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু অনেক স্বাদ, দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আপনারা যারা দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসা চাই, অনেক অনেক কমেন্ট চাই। যারা দেখতেছেন দূর দূরান্ত থেকে দেখতেছেন, অনেক অনেক ভালোবাসা রইল তাদেরকে। তো ঝিঙ্গে আলু পোস্ত বাটা দিয়ে ডিম ভুনা বা ঝোল কেমন লাগলো জানাবেন। তো আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে আর কি,
শীতের সময় যদি এটা হতো তাহলে ধনিয়া পাতা দেওয়া হতো, ধনিয়া পাতা তো নাই, তো ধনিয়া পাতা এখনও আছে কিন্তু ধনিয়া পাতা ছিল না, দেওয়া যাইতো না হলে। তো এই তো ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আর একটু বলক যখন উঠবে তখন আম্মু নামিয়ে নেবে তরকারিটা। দেখুন ডিমগুলো আস্তে করে উপরে করে দিয়ে দিচ্ছে। রান্না করতে অনেক সময় লাগে, অনেক কাহিনী লাগে, তো এই তো অনেক সুন্দর করে আম্মু এখন নেড়ে চেড়ে দিচ্ছে। তো আমাদের রান্নাটা কেমন লাগলো জানাবেন। আজকে আপনারা কি কি রান্না করেছেন বলবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে বা কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আম্মু মানে বাটিতে তুলে নিচ্ছে, বাটিতে তুলে নিয়েছে, আগে ডিমগুলো তুলে নিয়েছে নাহলে ভেঙে যাবে। তো এই তো নামিয়ে নিচ্ছে সুন্দর করে। তরকারিটা অনেক সুন্দর লাগতেছে, দেখুন হয়ে গিয়েছে তরকারিটা। তো তরকারিটা আসলে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাত দিয়ে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন দুপুরের দিকে। আমরা খেয়ে নিয়েছি দুপুরের দিকে গরম ভাতের সাথে, অসাধারণ লাগে। পোস্তর দানা বাটা দিয়ে পোস্তর অনেক স্বাদ, পোস্ত যেখানেই দিবেন, মাছে দিবেন, মাংসে দিবেন, অনেক স্বাদ। কিন্তু পোস্তদানাটা শাক ভাজিতে দিলেও অনেক স্বাদ করে। তো এই তো চিটকা আলুর ভর্তার সাথে চিটকা আলুর ভর্তা লাগবে। আমার আব্বু খুব পছন্দ চিটকা আলুর ভর্তা, চিটকা আলুর ভর্তা না হলে চলবে না। চিটকা আলুর ভর্তাটা এতই স্বাদ করে যে আব্বু প্রতিদিনই খেতে চায়, আর আম্মু করতে অনেক ভালো লাগে।